দেখে শেয়ার দাও। রান করে দেখো, ফাইলটা আছে। ফাইল বলতে স্যার এখন ফাইল ডিলিট করা, এখন স্যার হচ্ছে রান করা, নতুন করে ফাইল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, কয়টা ইনপুট দিয়ে ফাইলটা একটু রান করো। ইনপুট দাও কয়েকটা 10, নাম্বার। তারপর হচ্ছে স্যার 20, হুম আবার দিলাম 20, এখন হচ্ছে স্যার সাম 50, হুম আর হচ্ছে স্যার ফাইল হচ্ছে ইনপুট 10, আচ্ছা 20, 20। আচ্ছা, এটা নিউ লাইনে দিলেও হইতো, এখানে ডেলিমিটার না দিলেও হতো। জি স্যার, নিউ লাইনে দেওয়া যেত। একটা মানে একটা লাইনে একটা নাম্বার, জি তাহলে স্যার। ইজি। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর কেউ করছো? স্টপ করে তোমার দেবো। তো আইডি বলো তো। 011201002 011201002 002। 011201002। জি স্যার। আর কেউ দেখাবা? স্যার আমি করেছি, বাট আমার ঠিক মতো হয়নি স্যার। দেখাও দেখি কি হচ্ছে। স্যার দেখা যাচ্ছে? হুম, স্যার এটা দুইটা ভ্যালু। স্যার রান করছে না, স্যার রান করতে পারছি না। কি হয়? সাম স্যার এখানে বিল লিখে আসছে, বাট কিছু হচ্ছে না। তুমি সোর্সে গিয়ে যাও, সোর্সে যাও, এখানে রাইট ক্লিক করে রান দাও তো। ফাইল does not have a main method. তুমি কি মেইন মেথড কোনো চেঞ্জ করছো? স্যার এটা তো বলতে পারছি না স্যার, কেমন দেখবো, কিভাবে দেখবো স্যার এটা? এটা হচ্ছে, আমি যে কোডটা দিয়েছি ওখানে দেখো মেইন মেথডটা কোথায় আছে। ওকে স্যার। আমার মনে হয় তোমার কোনো কারণে মেইন মেথডটা ইয়ে হয়ে গেছে, নাই হয়ে গেছে। ঠিক আছে, তুমি যেটা করো, নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওখানে আবার করো, তাহলে হতে পারে। আচ্ছা আর স্যার। এখানে যে কোডগুলো আছে, এখানে তো সোর্স পার্টে জাস্ট তোমার বাটনের কোডটা আপডেট করতে হয়, অন্য কোনো কোডে হাত দিও না, তাহলে এরকম সমস্যা হতো। আচ্ছা স্যার। আচ্ছা, আর কেউ দেখাবা? স্যার আমি দেখাবো স্যার। দেখো। দেখা যাচ্ছে? যাচ্ছে। এই পিন ফাইলটা দেখাতে হবে। দেখি ফাইল। আচ্ছা, একটা নাম্বার দাও তো ফাইলে। সে কত দিছো? 7। আচ্ছা ঠিক আছে, আইডি বলো। 011 রান 202037। 202037। জি স্যার। এই যখন বলবা, তিনটা পার্টে বলবা। প্রথম পার্টটা হচ্ছে তোমার 011 হচ্ছে সিএসসি, জি স্যার। তারপরটা হচ্ছে তোমার ব্যাচ 202 ব্যাচ, ওকে স্যার। আর হচ্ছে 037। 0 202 মানে তুমি হচ্ছে 2020 সালের সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছে। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, আর প্রবলেম হচ্ছে কারো কোডে সমস্যা আটকায় আছে, এরকম কেউ কোড দেখাতে চাইলে এখন দেখাতে পারো, বা কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারো। কোশ্চেন নাই?
ঠিক আছে, তাহলে আমাদের ল্যাব আজকে এটুকুই। আমাদের নেক্সট ল্যাবে কিন্তু we have another in class assignment number 4 then on the next lab which is the last one. আর নেক্সট ল্যাবে আমরা কি দেখব, কি বাকি আছে আমাদের? Collections বাকি। Okay, so we will take a look at Java collections. Mainly we will take a look at array list, which is a better version of Java array. ঠিক আছে, তাহলে ক্লাসের নেক্সট অ্যাসাইনমেন্ট কি জিওআই এর উপরে হবে? নেক্সট ল্যাব, জি স্যার। ওটা এলএমএস এ দেয়া আছে। ল্যাব 4 কিসের উপর হবে? ক্লাস অ্যাসাইনমেন্ট। আচ্ছা, 3 হয়েছিল তোমাদের ল্যাব 7 এন্ড 8 এর উপর। হ্যাঁ, তাহলে নেক্সট হবে ল্যাব নাম্বার 9 এন্ড 10 এর উপর, জিওআই এর উপর, রাইট? আমি এটা আপডেট করে দিই, এখানে আপডেট করে দিই। Classes in lab assignment 4 will take place on lab 11. কটা থেকে শুরু হয়? 30 থেকে, so 5. Based on topics of lab 9 and 10. Okay. One more thing, there will be a home assignment which I will give by today or tomorrow. হ্যাঁ, আমাদের আরেকটা হোম অ্যাসাইনমেন্ট বাকি আছে, ওটা আমি আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব, আপডেট করে দিব। ঠিক আছে, দ্যাটস ইট। আইডিগুলো দিয়ে দাও চ্যাটে, ক্লাস আমাদের। স্যার আমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা যদি বলে দিতেন একটু, মানে স্যার কোনটাতে কেমন মার্কস এসেছে? কত মার্কস পাইছো? জি স্যার। এটা আমার একটু ডিপার্টমেন্টে ডিসকাস করে তারপরে দিতে হবে, ঠিক আছে? যে ডিপার্টমেন্ট থেকে বলে তাহলে এখন দিতে পারবো। ওটা আমি একটা আপলোড করে দিব। স্যার আমাদের ফাইনাল কত আচ্ছা। মার্কসে হবে? ফাইনাল মার্কিংটা, আচ্ছা এটা আমি একটু দেখে নিতে হবে। আমি একটু দেখে আমি এলএমএস এর তাহলে আপলোড করে দিব, ঠিক আছে? আপডেটেড মার্কিং। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? আমি নেক্সট ল্যাবেরটা ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর টাইমিং এন্ড সিলেবাস দিয়ে দিছি, এটা দেখে। ওকে, সো তাহলে আমাদের ক্লাসের টুকে আইডিগুলো দিয়ে দাও।